না, এই তেলটা কিন্তু নারকেলের তেল না, এই তেলটা কিন্তু পাম অয়েল না, এই তেলটা কিন্তু সরিষার তেল নাকি। সরিষার তেল দিয়ে যদি আপনি নাকে ঘুমান হয়টা কি, অর্থাৎ সর্দি লাগে না, নাকটা ক্লিয়ার থাকে, সারা রাতের ঘুমটা ভালো হয়। তাহলে এই কথা আসলো কেন? তার মানে সরিষার মধ্যে ভেষজ কিছু আছে, এটা শরীরের জন্য উপকারী কিছু আছে। তা না হলে এই প্রবাদ কিন্তু, প্রবাদ আসলে আসে থেকে দীর্ঘদিন ধরে যে জিনিসটা এস্টাবলিশড হয় আমাদের সমাজে, সেইগুলো কিন্তু আসলে প্রবাদ বাক্য হিসেবে আমাদের পূর্বসূরীরা বলে গিয়েছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে সরিষার তেল সেই পূর্বসূরি থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা কিন্তু ধারণ করছি, লালন করছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে। তারই কিন্তু ফলশ্রুতি আমাদের কিন্তু সেই একটা বলা যায় সরিষা ফুলের সমুদ্র, তার মাঝে কিন্তু আসলে আমরা সবাই বসে আছি। আপনারা কতটুকু খেয়াল করেছেন জানি না, যতদূর দৃষ্টি যায় শুধু সরিষার যে হলুদ ফুল, এই যে হলুদ ফুলের নির্যাস, এটা সত্যি মানে বিমোহিত করেছে আমাদেরকে। এবং আমাদের সম্মানিত ইয়নো মহোদয় এখানে এসছেন, উনি কিন্তু আসলে আবেগ আপ্লুত যে এত সুন্দর একটা জায়গায় আসলাম। তো দুইটা জিনিস কি বললাম, একটি হচ্ছে মধু, আমাদের দেখেন বাই প্রোডাক্ট। আমাদের একটু আগে স্যার সরিষা চাষের বিষয়বস্তু বলে গিয়েছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মধুর কথাটায় আসি। সারা পৃথিবী থেকে যদি মৌমাছি 5 বছরের জন্য বিলুপ্ত হয়ে যায়, মানুষও বিলুপ্ত হয়ে যাবে। তারপরে মৌমাছির গুরুত্ব কত বেশি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সুতরাং এই যে আমরা মৌ চাষ স্থাপন করেছি, মৌরা বসছে, মৌমাছি বসছে এই ফুলে, এর ফলে কি হচ্ছে, পরাগায়ন কিন্তু বাড়ছে, ফলন কিন্তু বেড়ে যাচ্ছে শুধুমাত্র মৌমাছির জন্য। পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি, মধু। মধুও কিন্তু বাংলাদেশের কৃষি ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আপনি যদি সঠিক মধুটা খেতে পারেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক কি ফলপ্রসূ একটা খাবার বা একটা ঔষধ বলা যায়। তো সর্বশেষ যে কথাটি হলো, আমাদের মা বোনেরা গ্রামের, আপনারা আচার তৈরি করেন না? আচার কি সয়াবিন তেল দিয়ে তৈরি করা হয়? আচার যদি সয়াবিন তেল দিয়ে তৈরি করেন, সে আচার কি ভালো থাকবে 1 বছর? কেন থাকবে না? কখনো কি প্রশ্ন করেছি নিজের কাছে? অর্থাৎ পচার জন্য দরকার কি? ব্যাকটেরিয়া। সরিষার তেল ব্যাকটেরিয়া প্রতিরোধ